وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى مولانا محمد جنوبي أضوني تمام دنيا
সুন্নাহ আদিপাড়া মোহাম্মদপুর মুস্তাকিল আল হেদায়া জামি স্টুডিও অবস্থানের উদ্যোগে 28তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের এই মাহফিলে সভাপতিত্ব করবেন যিনি আমাদের সরকার মিল্লাতুর রাহমান রাহমানিয়া কাফেলা বাংলাদেশের সম্মানিত আমির আওলাদ ওলি পীরজাদা পীর কামিল আহাদ হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাশিমি পীর সাহেব উদ্দিন সিং পীর বানিয়াপাড়া দরবার শরীফ। আজকের এই মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলিম মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা কুমিল্লা প্রবীণ আলোচক গোলাম মাওলা ফারুকী সাহেব খতিব মানিকপুর কেন্দ্রীয় জামে মসজিদ। এর আগে আলোচনা করেছেন শুধু চট্টগ্রাম থেকে আগত হযরত মাওলানা শাহেখ মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা হাফিজ মুফতি মোহাম্মদ আবু সাহেব এবং খতিব জামে মসজিদ। এছাড়াও আপনাদেরকে সংক্ষিপ্ত আলোচনা করে শুনিয়েছেন আমার সহসঙ্গী কারি তানভীর হোসেন আজাদ। আজকের এই মাহফিল, আজকের এই আয়োজন যা কিছু এখন পর্যন্ত হলো সব কিছুকেই আল্লাহ কবুল করুন, আমিন। এখানে জান দিয়ে মান দিয়ে এই মাহফিলকে সজ্জিত করা হয়েছে। দুনিয়ার সমস্ত কাজগুলো ফলাফলটা জগতে দেখা যায়, কিন্তু পরকালের সঙ্গে যত কাজ সব কাজগুলোর ফলাফল কিন্তু জগতে দেখা বুঝেন। আমার কথা বুঝেন আপনারা? আখিরাতের কাজ যেগুলো আমরা করি সব কাজের ফলাফল কি জগতে দেখা যায়? দেখা যায়, কিন্তু একদিন যে দেখা যাবে এটা যদি কেউ অবিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে। তাহলে আমরা যে এখানে উপস্থিত হলাম, এখানে আসছি, এটারও একটা ফলাফল আছে না নাই? ধরে বলতে হবে আছে। যারা রাস্তায় আছে, দোকানে আছে, মেলায় আছে, তাদের কাজের ফলাফল কি দুনিয়ায় আখিরাতে আছে? তাদেরও আছে। ওইটা ভালো ফলাফল, ওই ফলাফলটা ভালো। এজন্য যারা এখনো নতুন রাস্তাঘাটে বাড়িতে বিভিন্ন জায়গায় আছে, অনুরোধ করব, মাঠে অধিকাংশ মানুষ চলে আসছে, বাকি কিছু মানুষ আছে, আমি অনুরোধ করব আলোচনা শুরু করার পূর্বে, কারণ আজকের যে আলোচনা এখন সেই আয়াতে পড়ি না, আমি অনুরোধ করব আজকের এই মহতি মজলিস, আল্লাহ নবীর আগমনের মজলিস, এত বড় একটি মাহফিল, এই মাহফিলে সর্বাত্মক চেষ্টাকে কামিয়াবি করার জন্য আজকের এই মাহফিল প্যান্ডেলে যেন সবাই উপস্থিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আসার তৌফিক দান করুন, আমিন। এখন যারা উপস্থিত হয়েছে আপনাদের কয়েকটা কাজ আছে। প্রথম নম্বর কাজ হলো যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ আলোচনা শুনতে হবে এবং যেটা বুঝবেন ওটার জবাব দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নিয়াত করেছেন আপনারা আজকে আলোচনা শুনতে আসছেন? যদি নিয়াত থাকে তাহলে আমরা সবাই ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেব। আলোচনা এখনো ঢুকি নাই, আলোচনায় যাওয়ার আগে আমরা এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে ফেলব। এই যে বসছি, এই যে দাঁড়িয়ে আছি, যে যেভাবে আছি, সব কিছু পরিচালনা যিনি করতেছেন তিনি কে? আল্লাহ। এই যে ফিরে আসছি, আল্লাহ পাক হায়াতকে এখন জিন্দা রাখছে, এই হায়াতের মালিক কে? আল্লাহ। আমার যদি মউত হয়ে যায়, মউতের মালিক কে? আল্লাহ। আজকে যে খানা দানা করে আসছি, আবারও খাবো, এই খানার মালিক কে? আল্লাহ। আবার যাকে না খাওয়ায় রাখছি তার মালিক কে? আল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত
বিরত ক্ষমা করো ধরার জন তাকেই ধরো ধরার জন তাকেই ধরো তোমার মুঠো সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তোমার জিকে পড়ে অবাক হই কেমন করে তোমার জিকে পড়ে অবাক হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর পূজা করার আল্লাহ সুবহানাল্লাহ সবাই আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান তোমার দয়া তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান তোমার দয়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার বলেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের একটু কম এটা তো ওই যে সারাদিন মিছিল দেওয়ার পর একটা পুরুষ সিঙ্গারা দিলে যতটুকু আলহামদুলিল্লাহ আওয়াজ দেওয়ার পর কতটুকু দিচ্ছে হ্যাঁ হয় না সারাদিন মিছিল দেওয়ার পর দুপুরবেলা একটা সিঙ্গারা একটা সমস্যা দেয় ওইটা গায়ে যদ্দূর জোরে আলহামদুলিল্লাহ একটা অন্য দরকার ছিল তদ্দূর জোরে দিয়েছে কিন্তু আল্লাহ যে ভরপুর প্যাকেটিং ভাবে নিয়ামত দিয়েছে ওইটার আলহামদুলিল্লাহ হয় না একদম দিল খুলে বলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দুনিয়া সময়ভাবে আমাদেরকে মানুষের খাওয়ায় এই যে সামান্য কিছু খাই যে পরিমাণ তার সুনাম গুণগান গায় কিন্তু আসলে তো সে খাওয়াইছে না আল্লাহ খাওয়াইছে মনে তো কে খাওয়াইছে যারটা খাইছে তার গুণগান গাওয়ার দরকার আছে না নাই আল্লাহ খাইছে আল্লাহর গুণগান গাবো তাতে কোনো বাধা দেওয়া নাই ওই যে মাঝখানে এখনো ফাঁকা আছে অথচ পিছনে একদম পাটি ভরপুর হয়ে গেছে এখন কি শিখাই যাবে একটু কষ্ট করে এই ফাঁকা যাবে আর যারা বুঝবান তারা একটু সামনে থাকবে বুঝবান না পিছনে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এমন এমন আজিম ঘটনাগুলো ঢুকায় রাখছে যেগুলো আমরা অনেক সময় মনে করি আরে এরকম ঘটনা বলতে আর কোনো ঘটে না আমাদের দেশে বর্তমান সময়ে এমন এমন ঘটনা আমরা সামনে দেখি ওই যে সোশ্যাল মিডিয়াতে দেখে অবাক হয়ে যায় অবাক হয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় আর মনে মনে ভাবে আরে এরা কত
কত বড় ধরনের মেধাবী, কত বড় শক্তিশালী, কত বড় দাপটওয়ালা, কত বড় বাহাদুর। এই যে প্রশংসা করি আর মনে মনে ভাবি এরকম ঘটনা ইতিপূর্বে কোনোদিন ঘটে না, তাই না? এরকম একটা আনকমন জিনিস দেখার পরে আমরা কি ভাবি এটা ইতিপূর্বে আর ঘটে না। কিন্তু আপনারা জানেন আল্লাহ এমন জাতিকে দুনিয়ায় পাঠাইছিল যারা পাথরের উপর হাত রাখলে পাথরটা মাটির মতো ধরে যেত। ধরে আমরা যেমন কাদা মাটি দিয়ে হাড়ি পাতিল বানাই, কাদা মাটি দিয়ে হাত রাখলে যেরকম সেটা যেভাবে করি সেরকম হয়ে যায়। পূর্বের এমন জাতি ছিল যাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দান করছিল, সেখানে তারা হাত রাখলে পাথরটাও ঘুমের মতো করে দেয়। এজন্য যা কিছু আমি আপনি ভাবি, এই ভাবনার বাহিরেও যে আল্লাহ অনেক কিছু পূর্বে ঘটাইছেন এটা আপনাকে ভাবতে হবে। আর ওই ভাবনার জন্যই মূলত তাফসীর করা মাহফিলগুলো হয়। এই কথাগুলো এজন্য বললাম, আমাদের এখন বর্তমান যে পরিমাণ ইমানের পাওয়া, এই ইমানি পাওয়ার দিয়ে আমার একজন পানি খাওয়ার মতো যোগ্যতা আমার না। বুঝতেছেন কথা? ইমান যতটুকু শক্তিশালী আমার আপনার, এই ইমান দিয়ে একজন পানি আল্লাহর কাছ থেকে নিব এই পরিমাণ যোগ্যতা আমার, তাহলে বুঝুন তো ইমানের পাওয়ার কত কম হবে। তো এই ইমান নিয়ে বেঁচে আসি, এজন্য আল্লাহ খুব হুঁশিয়ার করেছেন। এবং যারা অবাধ্য তাদের ইতিহাস কোরআনে লিখেছেন, যারা বাধ্য তাদের ইতিহাস আল্লাহ কোরআনে লিখেছেন, যেটা আমি আপনি দৈনিক স্বীকার করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা। যারা নমরুদ ছিল, যারা কারুন ছিল, যারা আবু জাহল ছিল, যারা আবু লাহাব ছিল, যারা উকবা শাইবা ইহুদি নাসারা যারা ছিল, আল্লাহ তাদের মতো আমাদেরকে বানায় না। দৈনিক এই কথা স্বীকার করি আমি আর আপনি কমপক্ষে 5 বেলা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পদ্ধতি শিখিয়েছে কিভাবে তাদের থেকে বেঁচে থাকতে হবে। পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল আরাফের 166 নম্বর আয়াত, সূরাতুল আরাফের 166 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের জাতির একটা ইতিহাস আমাদেরকে স্মরণ করায় দেন, যে ইতিহাসটা আমার আপনার হয়তো বা নতুন মনে হলেও কিন্তু এটা 1400 বছর আগ থেকেই এটা আমাদের জানা কথা। এজন্য আল্লাহ স্মরণ করায় দিলে প্রত্যেকটা মানুষের দিনের মধ্যে 3টা সূরত হয়। সে কখনো চায় পরিপূর্ণ ভালো কাজ করতে, কখনো চায় মধ্যম অবস্থায় থাকতে, আবার কখনো সে একেবারে অবাধ্য হয়ে যায়। আপনি খেয়াল করে দেখেন তো, আপনার যদি 5টা সন্তান থাকে, ওই 5টা সন্তানের মধ্যে দেখবেন একটা অনেক ভালো, একটা মধ্যম অবস্থায় ভালো, আর একটা একদমই আলাদা। এরকম আছে না? আসেনি? আপনার যদি 5টা ভাই থাকে, ওই 5 ভাইয়ের মধ্যে 5 জন আবু বকর হবে না, 5 জনের মধ্যে একজন আবু জাহেল আছে, ঠিক না? তো এই সমাজের পরিস্থিতিগুলিতে আবু জাহেল আর আবু বকররা বসবাস করে, এর বাইরে কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতাল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। সূরাতুল বাকারা 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে বনি ইসরাঈল, উযকুরু নি'মাতাল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা স্মরণ করে দেখো জমিনের সবচেয়ে দামি দামি নিয়ামতগুলো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম। নিয়ামতাল্লাতী আন'আমতু আলাইকুম, দুনিয়ার মধ্যে স্বর্ণের খনি, মুক্তার খনি, হীরার খনি, দামি দামি যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোমাদের সামনে দিয়েছিলাম। অধিকাংশ দামি জিনিসগুলো ইহুদিদের কাছে আল্লাহ দান করেছিলেন। এখনো পর্যন্ত পৃথিবীর ইহুদি রাষ্ট্রগুলোর মধ্যে খোঁজ নিয়ে দেখে সব দামি দামি বস্তুগুলো তাদের হাতে না, কিন্তু আমরা মুসলমান
এই শাহজালালের ভূমির মধ্যে চোর বাটপার ছাড়া কিছু দেখি না। মিষ্টির দোকানে যাবেন চোর, আছে না নাই? স্বর্ণের দোকানে যাবেন চোর, চাউলের দোকানে যাবেন চোর, জায়গায় জায়গায় চোর আর বাটপারের ভরা। আর ওদিকে জানবারে টাকায় দেখবেন শুধু টাকা আর ডলার ছাড়া কিছুই না। তাহলে ভালো জিনিসগুলো আল্লাহ দান করেছেন। একদম প্রথম থেকে শোনা শুরু করে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ মজা পাবে। মনোযোগ আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে স্মরণ করার বলতেছে, তোমরা একটু স্মরণ করো তো, এখনো পর্যন্ত যারা আছে ইহুদি তাদেরকেও বলতেছে তোমরা স্মরণ করো যে তোমাদেরকে আমি কত দামি দামি জিনিসগুলো এনে দিলাম। এই দামি দামি জিনিসগুলো কেন দিয়েছিলাম? আমার একটা উদ্দেশ্য ছিল। ওই উদ্দেশ্যটা তোমরা শেষ করে দিয়েছো, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছো। আমার সেই উদ্দেশ্যের উপর আক্ষেপ করে আমি আল্লাহ তোমাদেরকে বলি, জাতি তোমরা একটু স্মরণ করো, একটু নিজে নিজে তালাশ করো কথাটা। হে ইহুদি জাতি, তোমাদের উপর সর্বপ্রথম যে নিয়ামত আমি আল্লাহ দান করেছিলাম, ওই নিয়ামত হলো তোমাদের উপর আমি আল্লাহ 100 অধিক নবী রাসূল পাঠাইছিলাম। 100 অধিক নবী রাসূল তোমাদের জন্য পাঠাইছিলাম। দুনিয়ার কোন জাতির জন্য আমি আল্লাহ এত নবী রাসূল পাঠাই নাই, যত নবী রাসূল আমি আল্লাহ তোমাদের জন্য পাঠাইলাম। এই নবী রাসূল তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য বারংবার চেষ্টা করেছে, তোমাদেরকে ভালো কাজের জন্য বারংবার আদেশ করেছে, তোমাদেরকে ভালো পথগুলো বারংবার দেখায় দিচ্ছে, খারাপ পথ থেকে তোমাদেরকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছে। তাহলে এক ক্লাসের জন্য একজন শিক্ষক আমি দেই নাই, তোমাদের জন্য আমি আল্লাহ একাধিক শিক্ষক এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম, এবং সব দামি দামি শিক্ষকগুলো তোমাদের জন্য নিয়োগ করেছিলাম। তোমাদের মধ্যে যত যত বড় নবীগণ আমি পাঠিয়েছিলাম, তার মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, এই ধরনের বড় বড় নবীগণ, বড় বড় মেধাবী নবীদেরকে আমি আল্লাহ তোমাদের জন্য নিযুক্ত করেছিলাম। খুব ভালো করে বুঝবে, তাহলে হারাই যাবে তাফসীরের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য সর্বপ্রথম নবীগণ পাঠাইলাম। এটা হলো আমার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। কারণ ভালো স্কুলের জন্য ভালো টিচার নিযুক্ত করা হয়, ভালো গাড়ির জন্য ভালো ড্রাইভার নিযুক্ত করা হয়, ঠিক কিনা? যেহেতু তোমরা ভালো ছাত্র ছিলে, এই ভালো ছাত্রদের জন্য আমি আল্লাহ ভালো টিচার নিযুক্ত করলাম। যেহেতু তোমরা ভালো গাড়ির প্যাসেঞ্জার, এই জন্য আমি আল্লাহ ভালো ড্রাইভার নিযুক্ত করলাম। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম মানুষকে বুঝাইতে লাগলো, তোমাদের জন্য আল্লাহ ফরমান জারি করেছে, তোমরা যেহেতু অনেক নিয়ামত পাইছো, আল্লাহ এই ফরমানটা তোমাদের মানতে হবে। দাউদ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে ফরমানটা কি? পয়গম্বর ডাকতে বলে, আল্লাহ তোমাদের জন্য যে ফরমান নাযিল করেছে সেটা হলো ইয়াউমুস সাবতি, অর্থাৎ শনিবারের দিন তোমরা আল্লাহর গোলামি করবা। বিশেষ করে শনিবারের দিন দুনিয়া বিকাশ করা যায় না, বরং এই দিনটা পুরোটাই আল্লাহর গোলামি করবা। এই দিনের মধ্যে দুনিয়ার কাজ চলবে না, বরং আল্লাহর গোলামি ছাড়া কোনো কিছুই করতে পারবা না। ওই জামানার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মাছগুলোকে এমন বড় নিয়ামত বানাইছিল, ওই সমুদ্রের মাছ বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যেত। মানুষগুলো কেউ অভাব ছিল না, কোটি কোটি টাকার মালিক ছিল, প্রাসাদ ছিল, সব ছিল, একটা মানুষ ওই জামানার মধ্যে অভাব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিয়ামতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদদালতুকুম আলাল আলামিন। এক নম্বর, আমি আল্লাহ তোমাদেরকে বড় নিয়ামত দান করেছি। দুই নম্বর, আমি আল্লাহ তোমাদের জন্য শ্রেষ্ঠত্ব দান করেছি। শ্রেষ্ঠত্ব হলো
তাম পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমরা নেতাই করবা, তোমাদের মতো বড় নেতা আমি আল্লাহ আর কাউকে বাড়াই নাই। কারণ তোমাদের এক ইসরায়েলের জন্য 100 জন নবী আমি পাঠাইলাম, তাহলে বুঝে নাও তোমাদের চাইতে বড় নেতা পৃথিবীর মধ্যে না। আন্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন, তামাম এই জমিনের মধ্যে তোমাদের চাইতে দামি কোন নেতা নাই, তোমাদের চাইতে দামি কোন প্রভাবশালী নাই। সুতরাং তোমরাই হলে জমিনের সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় প্রভাবশালী। নিয়ামতুল্লাহি, সবচেয়ে বড় নিয়ামত তোমাদের দিলাম, ওইটা হলো সমুদ্রের মাছ। আর সবচেয়ে বড় ক্ষমতা সেটা